যেমন ক্রীড়া, আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, ক্রীড়া সংগঠক, আমি চেষ্টা করছি। আমি আমার জীবনের শৈশব কৈশোর থেকে এখন পর্যন্ত একসময় খেলছি, এখন ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করছি। আসলে আমাদের দেশে একটা পর্যন্ত রেওয়াজ হয়ে গেছিল যে একজন শিক্ষক, একজন খেলোয়াড় অথবা একজন শিল্পী সে জীবনের দৈন্যতা নিয়ে শেষ প্রান্তে মারা যায়। কারণ তাদের এই সারা জীবনে যে সময়টুকু যে জাতীয় যে অর্জনটুকু অথবা দেশ এবং জাতির জন্য যে কাজ করে গেলেন এবং সমাজের জন্য যে কাজ করে গেলেন, তার বিনিময়ে শুধু বাবা এবং হাততালি ছাড়া কিছু ছিল না। আমরা মনে করি এটা বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে ক্রীড়ার মাধ্যমে একটা জাতি তাদের অবস্থানটাকে যেভাবে যত সহজে জানান দিতে পারে, যে সহজে একটা জাতিকে গোটা পৃথিবীর মধ্যে তুলে ধরতে পারে, সেটা কিন্তু আর অন্য কোনো মাধ্যম অথবা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব না। তাই যদি আমরা এই ক্রীড়াকে আমরা যদি পেশাদারিত্বের ভিত্তিতে এবং এই ক্রীড়াপ্রেমী এবং শিল্পীদের যদি আমরা পারিবারিক সুরক্ষা দেই, অর্থনৈতিক সুরক্ষা দেই, তাহলে আমরা আরো পেশাদার খেলোয়াড় ও আমি মনে করি বিশ্বের সবচেয়ে নামি দামি খেলোয়াড় এই বাংলাদেশের খেলোয়াড়দের দ্বারা এই বাংলাদেশের মানুষের মধ্যে নামি দামি খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব। দৈনিক আজকের বাংলা .net